সাংবিধানিক প্রধানের কাছে এসেছি 53 জন বিজেপির এমএলএ। বিধানসভাতে আমরা 50 মিনিট ধরে বিক্ষোভ প্রদর্শন করেছি বিধানসভার অভ্যন্তরে। সেই বিক্ষোভকে তৃণমূলের ভাষায় বিশৃঙ্খলা বলতেই পারেন, কিন্তু আমাদের ভাষায় আমাদের অধিকার। আমরা সিম্পল দুটো অ্যাডজর্নমেন্ট মোশনে, একটা ধুলিয়ান শামশেরগঞ্জ মোথাবাড়ির ঘটনা, আরেকটা গতকাল রবীন্দ্রনগর থানা এলাকার ঘটনাতে পুলিশ মন্ত্রী বা সরকারের একটা বিবৃতি চেয়েছিল। সরকারের পদত্যাগ চাইনি, সরকারের প্রধানকে জেলে দেখতে চাই, মানে অ্যাডজর্নমেন্টে যা লিখেছিল তাই বলছি। বাংলার মানুষ চায় মমতার অপসারণ, মানুষ প্রস্তুত, কালকেই নির্বাচন চায় মানুষ। আমরা অধিকার সংসদীয় ব্যবস্থা মেনে বলেছিলাম পুলিশ মন্ত্রী একটা সিম্পল বিবৃতি দিক। হরগোবিন্দ দাস, চন্দন দাসের ক্ষেত্রে উনি তো বলেছিলেন বাইরের লোকরা খুন করেছে, উনার পুলিশ চার্জশিট দিয়েছে, লোকাল লোকরা খুন করেছে। মহেশতলা ওনার বাড়ি থেকে হালদিয়া 7-8 কিলোমিটার হবে রবীন্দ্রনগর। বেহালা দিয়ে গেলে, তারাতলা দিয়ে গেলে হিলচড়া দূরত্ব। এত বড় কাণ্ড হলো, 30 জন পুলিশ আহত, 20 জন হিন্দু রক্তাক্ত, 30টা দোকান লুট, 12টা বাড়ি লুট। পুলিশ আর পাবলিক মিলে 15 থেকে 20টা বাইক এবং গাড়ি ভ্যান্ডালাইজ। বিবৃতি আশা করা যাবে না, বলা যাবে না। আজকে এই ভিতুরা বিধানসভার রিসোর্সটাও দেয়, আমরা চলতেও দিইনি। মন্ত্রীরা মাঠে নেমেছিলেন লিস্টের বাইরে, বলে যাচ্ছেন তো বলে যাচ্ছেন, নামগুলো আর করছি না। পরে স্ট্যান্ডিং কমিটির ডিসকাশন যখন হয়, আমরা প্রায় 50 মিনিটের বেশি বিক্ষোভ প্রদর্শন করে মাতা তুলসীর অপমান হয়েছে। তুলসী রানী, যার পত্র ছাড়া ভগবান দেবতারা জলগ্রহণ করেন না, কালকে বিধর্মীদের হাতে মমতার পুলিশের সামনে তুলসী মঞ্চ ভাঙা হয়েছে। আমরা মাতা তুলসীকে মাথায় করে পবিত্রতার সঙ্গে সনাতন সংস্কৃতি অনুযায়ী রাজভবনের গেট পর্যন্ত এসে পদব্রজে সব বিধায়করা গভর্নরকে রেকর্ড করিয়ে দিয়ে গেলাম। প্রথমে মাননীয় গভর্নরের সুস্থতা আমরা কামনা করেছি। তিনি আন্ডার অবজারভেশন অফ দি ডক্টর আছেন, তার মধ্যে উনি স্পেশিয়াস টাইম দিয়েছেন। আমাদের একটাই বলেছিল, আমরা প্রায় দুটোই এসেছি। আমরা গভর্নর সাহেবের কৃতজ্ঞতা জানাই, তার দ্রুত স্বাভাবিক জীবন তিনি কাজ করুক, আমরা প্রার্থনা করি।